বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিডি পাওয়ারফুল চ্যানেল থেকে সবাইকে সালাম জানাই। আলহামদুলিল্লাহ, সবাই ভালো আছেন ইনশাআল্লাহ। তো আজকে একটা শক্তিশালী তদবির নিয়ে আসছি। দেখতে কিন্তু ভিডিওটা অনেক ছোট, কিন্তু যে তদবির, সেই তদবিরটা অনেক শক্তিশালী ইনশাআল্লাহ। এটা আপনারা জায়েজ কাজের মধ্যে ব্যবহার করবেন। যারা শত্রুর বিরুদ্ধে বা শত্রুতা সহ্য করতে পারতেছে না, অনেক শত্রু জ্বালা যন্ত্রণা করতেছে, তাদের জন্য এই আমলটা তারাই করবেন। এটা যদি আপনি যে কোনো মানুষের উপর যদি এই আমলটা করতে চান, তাহলে আপনার অনেক ক্ষতি হতে পারে। তো এটা অনেক শক্তিশালী, কিন্তু দেখতে ভিডিওটা অনেক ছোট, তো কিন্তু এটা কিন্তু অনেক শক্তিশালী তদবির। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন না টেনে। আর এখনই যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে এখনই লাল বাটনটা চাপ দিন, বেল নোটিফিকেশনটা বাজিয়ে দিন ইনশাল্লাহ। যে প্রত্যেক ভিডিওর কমেন্টের নিচে যে লিঙ্কটা দেওয়া থাকে, সেই লিঙ্কটাতে আপনারা যাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাল্লাহ। ওইখানে ভালো ভালো সাধনা নিয়ে আসতেছি ইনশাল্লাহ। সামনে আরও একটা সাধনা নিয়ে আসতেছি, যে সাধনার মাধ্যমে আপনারা আমল শিখতে পারবেন ইনশাল্লাহ। পরীর মাধ্যমে, জিন পরীর মাধ্যমে আপনারা আমল শিখতে পারবেন। তো এখন আপনারা যদি নতুনভাবে যারা লোহে হামজাদ নিতে চান, তাহলে খুব তাড়াতাড়ি বলে দিবেন ইনশাল্লাহ। আমি আগামী বৃহস্পতিবার থেকে এটা বানানো শুরু করব ইনশাল্লাহ। তো চলুন ভিডিওর দিকে যাই, আমলের দিকে যাই, তদবিরের দিকে যাই। তো আজকের এই আমলটা লেখার জন্য আপনাদের বেশি কিছু প্রয়োজন নাই, শুধু জাফরান কালির দরকার। এটা জাফরান কালি রাখবে একটা সাদা কাগজ। তো সাদা কাগজটা সুন্দর করে ফাঁক সাফ করে, যেটা আপনি দোকান থেকেও নিলে ওটাতে একটু আতর লাগাই দিবেন। তো আতর লাগানোর পর আপনি যে জাফরান কালি আনছেন, সেই জাফরান কালি দিয়ে আপনি যে নকশাটা দেখতে পারতেছেন, সেই নকশাটা সুন্দর করে এঁকে ফেলবেন। আঁকার পর যেখানে লেখা আছে ফালান বিন ফালান, ওইখানে আপনার যার জন্য করতেছেন বা শত্রুর নাম, শত্রুর বাবার নাম ওইখানে লিখে দিবেন। সুন্দর করে লিখে আপনি ওইটা নিয়ে একটা নদীতে চলে যাবেন। যে নদীর কিনারায়, যে নদীতে চলে যাবেন, নদীর কিনারায় আপনি মাটির নিচে দাফন করে দিবেন। মাটির নিচে 1 হাত মাটি করবেন। 1 হাত মাটি করার পর ওইখানে দাফন করে দিবেন। যে দাফন করার সময় এবং লেখার সময় আপনাকে ভাবতে হবে আপনি যে তদবিরটা করতেছেন, কি জন্য করতেছেন বা কার জন্য করতেছেন, এটা আপনাকে নিতে হবে। বা অমুকের ছেলে অমুক আমার এই তদবিরের উসিলায় যেন ওর জবান বন্দি হোক, বা এভাবে আপনি এই কথাটা বলতে হবে ইনশাআল্লাহ। আপনি এই তদবিরটা যার জন্য করবেন, সে যদি আপনাকে গালিগালাজ বা আপনাকে যদি অনেক অত্যাচার করে, তাহলে তার জন্য করতে পারেন। কিন্তু এখানে এটা কিন্তু আপনি যে কোনো মানুষের সাথে করতে পারবেন না। যে মানুষের জন্য আপনি অত্যাচার সহ্য করতে পারতেছেন না, তাদের জন্য করবেন। তো ইনশাল্লাহ এটা জবান বন্ধ করিবার ইনশাল্লাহ। এটা কিন্তু আশ্চর্য ধরনের একটা তেলেসমাতি আমল, তেলেসমাতি তদবির ইনশাল্লাহ। এই তদবিরটা করার পরে ইনশাল্লাহ আপনি ওই শত্রুর দিকে আপনি ইনশাল্লাহ অনেক এগিয়ে যাবেন। ওই শত্রু আপনার কাছে যদি এসে কথা বলেও আপনার ভালো কথা বলবে, খারাপ কথা বলবে না, কারণ আপনি ওনার জন্য তদবির করছেন। উনি আপনার কাছে জবানবন্দি হয়ে যাবে ইনশাল্লাহ। তো এই তদবিরটা লেখার জন্য আপনাকে শুধু যে কোনো শনি মঙ্গলবার আপনাকে এই তদবিরটা লিখতে হবে। শনি মঙ্গলবার এই তদবিরটা লিখে আপনি কেউ যেন না দেখে এইভাবে লিখে আপনাকে এটা নদীর কিনারা যাইয়া একখান মাটির ভিতরে দাফন করে দিতে হবে। তো মনে রাখবেন, সব কিছু যার জন্য করতেছেন বা আপনার শত্রুর বাড়ি যেদিক, ওই দিক করে আপনি মুখ করে আপনি গেড়ে দিবেন। যে আপনি মনে মনে ভাববেন এটা কার জন্য করতেছেন। তো ইনশাল্লাহ অবশ্যই এই তদবিরটা করেন ইনশাল্লাহ, আপনারা অবশ্যই কামিয়াবি হবেন। তো ভালো থাকেন। বুঝতে না পারলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত আবার দেখেন। তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খাইর।